যুক্তরাষ্ট্রের সেনা সদস্য কার্ল হোয়ে ফ্রান্সে যুদ্ধে থাকা অবস্থায় ১০০ বছরেরও বেশি সময় আগে তার মাকে একটি চিঠি লিখেছিলেন। বর্তমানে মা বেঁচে নেই সেই সন্তানও। তবে তার লেখা চিঠি এত বছর পর পৌঁছেছে পরিবারের কাছে। তিনি ১৯১৯ সালের ১০ মে মা দিবসের আগের দিন মায়ের কাছে চিঠিটি লিখেছিলেন। পরে তিনি দেশে ফিরেছিলেন, যদিও মাত্র ৩৬ বছর বয়সে ১৯২৮ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ১০০ বছর আগের ওই চিঠিতে তিনি লিখেছিলেন, মা, দিনের একটি ঘন্টাও নেই যখন আমি তোমার সম্পর্কে ভাবি না। তোমার চিন্তাভাবনা ও তুমি সবসময় আমাকে যেসব উপদেশ দিয়েছ তা আমার কাছে জ্বলজ্বল করে। আমি সবসময় তোমার দেওয়া উপদেশগুলো মেনে চলি। কার্ল হোয়ের লেখা সেই চিঠি সম্প্রতি অনলাইন কেনাকাটার ওয়েবসাইট ইবেতে চোখে পড়ে একদল গবেষকের। তারা সিদ্ধান্ত নেন সেটি হোয়ের পরিবারের কাছে পৌঁছে দেবেন। গবেষকরা চিঠিটি $150 দিয়ে কিনে নেন। বিভিন্ন সূত্র ধরে খোঁজা শুরু করেন কার্ল হোয়ের পরিবারকে। এক পর্যায়ে হোয়ের মেয়ের সন্ধান পান তারা। বাবার মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 6 বছর। অবশেষে চিঠিটি গত এপ্রিলের শেষের দিকে হাতে পেয়েছেন যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের বেভারটন শহরের বাসিন্দা জ্যান বেলিস ইস্কুইরেস। গবেষণা দলের পরিচালক রয় ম্যান্ডেল কার্ল হোয়ের আবেগঘন সেই চিঠিটি পেয়ে তিনি সেটার গুরুত্ব অনুধাবন করেন। তিনি জানান, আমরা চিঠিটি পড়েছিলাম, সেটি খুবই চমৎকার ছিল। আমাদের মনে হয়েছে সেটি অবশ্যই বাসায় সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়া উচিত। বেলিস ইস্কুইরেস কার্ল হোয়ের নাতনি। এতদিন পরে দাদার লেখা চিঠি হাতে পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। জানালেন চিঠিটি তার কাছে একটি সম্পদের মতো। দাদাকে নিজের চোখে না দেখার জন্য দুঃখ প্রকাশ করতেও ভুললেন না তিনি। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।